বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির ঢাকাস্থ কেন্দ্রীয় প্রধান কার্যালয়ে আজকে আমরা শীতবস্ত্র বিতরণ সংক্রান্ত আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হয়েছি, যেখানে শীতবস্ত্র সংগ্রহ এবং বিতরণের সিদ্ধান্ত নীতিগতভাবে প্রতি বছরই আমরা এই সিদ্ধান্তটা নিই এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জোরালো পদক্ষেপ তৈরি হয়। সারা দেশে শীতকালে এবং আমাদের যে বন্যা, খরা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় আমরা স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মীরা সরকারের পাশাপাশি কাজ করে থাকি দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। সুতরাং আমাদের যে ইতিমধ্যে আমরা শুরুই করেছি বিতরণ, একদিকে সংগ্রহ আরেকদিকে বিতরণ কার্যক্রম। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় রফিকুল্লাহ ভাই, কেন্দ্রীয় নেতা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটি, আমাদের প্রিয় মাহবুব ভাই এবং নিজাম ভাই, কেন্দ্রীয় মানবাধিকার নেতৃবৃন্দ, তারা আজকে আমাদের কেন্দ্রীয় ত্রাণ তহবিল শীতবস্ত্র বিতরণ খাতে তারা শীতবস্ত্র নিয়ে এসেছেন যার যার সামর্থ্য অনুসারে। অসংখ্য আমাদের শীতে কনকনে যারা কষ্ট পাচ্ছে তাদের জন্য এই শীতবস্ত্র তারা নিয়ে এসছেন এবং কেন্দ্র থেকে চেইন অফ কমান্ডে আমরা সেগুলো প্রতিনিয়তই বিতরণ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন এবং যারা যারা এই অভিপ্রায় ব্যক্ত করে আপনাদের সাথে, এবং আপনারা যারা যাদের বাসা পুরাতন কাপড় আছে যেটা নিজে ব্যবহার করেন না, সেটা হয়তো আরেকজনের জন্য কাজে আসবে, আপনারা আমাদের হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা মানবতার দেয়াল এই জায়গায় আপনারা জমা দিতে পারেন। কেউ নতুন কিনে দেওয়ার সামর্থ্য থাকলে সেটাও দিতে পারেন। যাদের দরকার তারা নিয়ে যাবেন এবং নিয়ে যাচ্ছেন। গত ৩৩ বছর এই প্রক্রিয়া অব্যাহত আছে ইনশাআল্লাহ। তো সেই সাথে আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের রফিকুল্লাহ ভাই রয়েছেন, মাহবুব ভাই রয়েছেন, নিজাম ভাই রয়েছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন। তাদের দান আল্লাহ যেন কবুল করে, কারণ সব কিছু নিয়তের উপর নির্ভর করে। সুতরাং আমাদের বিশ্বাস যে আমরা দীর্ঘমেয়াদী যে আমাদের প্রজেক্টগুলো রয়েছে বা স্ট্যাটিক স্যাটেলাইট যে প্রজেক্টগুলো রয়েছে, আপনারা জানেন কিছু ভ্রাম্যমান হয় অল্প সময়ের জন্য, যেমন শীত আসছে, শীত চলে যাবে, এগুলো ভ্রাম্যমান। কিন্তু আমাদেরকে সারা বছর যে প্রজেক্টগুলো মানব কল্যাণে করতে হয় স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মী হিসেবে, সেগুলোরও স্থায়িত্বের প্রয়োজন আছে। আপনাদের সকলের সহযোগিতায় সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।